ওকে। তো এবারে আমরা শিখবো বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এটা দেখাচ্ছে বুট আচ্ছা। ঠিক আছে, দুটো আছে, বুটস্ট্র্যাপও হয়, একটা টেলভিন সিএসএস হয়। পপুলার এখন দেখ দুটাই ট্রেন্ডে আছে, তো বুটস্ট্র্যাপ বেসিক্যালি সবাই ইউজ করে, অনেকজনই ইউজ করে। আমরা বুটস্ট্র্যাপের সাথে এবার আগে বাড়বো। ঠিক আছে, তোমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেল। আচ্ছা wait. তুমি কি প্রেজেন্ট করছো কিছু? হ্যালো, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো এই দেখ, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা ঠিক কি আছে, সার্চ করলে? ও বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এটা এক রকমের বলতে পারি কি হেল্পার অফ সিএসএস। ঠিক আছে, মানে আমার কাজগুলোকে অনেক ইজি করে দেয়। ঠিক আছে, এবারে বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট কি করে করতে হয় ওটা বুঝাই। ঠিক আছে, মেনে আমি কোনো একটা ফাইল বানালাম, যেমনি হয়ে গেলো ডেমো ডট এইচটিএমএল। এটা আমার নর্মাল এইচটিএমএল ফাইল। ঠিক আছে, আর এটাকে আমি হুম। একবার ওপেন উইথ লাইভ সার্ভার করবো। এটা আমার নর্মাল এইচটিএমএল ফাইল। ঠিক আছে, এর মধ্যে যদি কিছু লিখবো HELLO হ্যালো WORLD ওয়ার্ল্ড এভাবে লিখলাম, তো দেখ এর মধ্যে অনেক প্লেন ভাবে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আছে। ঠিক, যেমনি নর্মালি লেখা থাকে। হ্যাঁ ঠিক আছে, এবারে কি করে হ্যাঁ। বুঝবো কি বুটস্ট্র্যাপ লেগেছে কি লাগেনি? তো বুটস্ট্র্যাপ লাগাবার এক একটা স্টেপ আছে, যেমনি গেলাম ইন্ট্রোডাকশনে। তো দেখ এখানে প্রথমে একটা লাইন লেখা আছে সিএসএস। ঠিক আছে, এইটাকে জাস্ট কপি করবো আর ওখানে পেস্ট করবো নিজের কোডের মধ্যে। ঠিক আছে, অত শত না করে আমার একটা ইজি ওয়ে আচ্ছা। আছে কি আমি এখান থেকে সিধা আমার কোডটা কপি করব। ঠিক আছে, এখান থেকে এটা কপি করলাম। আবার বলো, শুনতে পেলাম না। আমি বললাম এখান থেকে হ্যাঁ, কপি করবো, এটা কি দেখ কপি পুরো করলে? পুরো কোড লেখা আছে না, পুরো কোডটা। হ্যাঁ। ঠিক আছে, আমার কাছে আচ্ছা। অপশন আছে, যেটা এটা আছে কি আমি পুরো হ্যাঁ কোডটাকে কপি করে আমি পেস্ট করে দিই, অথবা আমি সিঙ্গেল সিঙ্গেল শুধু এই যে আচ্ছা। যে লাইনগুলো যে আছে, যে আমার ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো শুধু কপি হ্যাঁ করে এগুলো পেস্ট করতে পারি, দুটাই অপশন হ্যাঁ। আছে আমার কাছে। আমি এটা আপাতত কপি করলাম আর আচ্ছা। এখানে এসে নিজের ইয়ের মধ্যে এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর এগুলোকে হাঁটিয়ে দিই, এগুলো কোনো কাজ নেই। ঠিক আছে, সেভ করলাম। এবার যেই আমি নিজের পেজে গিয়ে দেখবো না, দেখ হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রাকচারটা বদলে গেছে। হ্যাঁ, হ্যাঁ না, তো এর মানে ওটা কি বুঝে নিজে গেছে নিজে চেঞ্জ হচ্ছে? এক্স্যাক্টলি এটা নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। এর মানে আমি বুঝতে পারলাম কি হ্যাঁ, আমার মধ্যে বুস্টআপ লেগে গেছে। ঠিক আছে, আচ্ছা। অ্যাডভান্টেজ হুম। কি আছে? অ্যাডভান্টেজ দেখ, এবার আমি যেমনি আমাকে এই বার গুলো যেটা যে তোদেরকে বানানো শিখিয়েছিলাম, এগুলো আমাদেরকে অনেক টাফ হ্যাঁ করে বানাতে হতো। ঠিক কিনা? হ্যাঁ মানে আলাদা আলাদা লাইন নাম্বার অফ কোড লিখো, এই লিখো, এই লিখো, অনেক কিছু লিখতে হতো। ঠিক আছে, হ্যাঁ। বুস্ট্র্যাপ কি করে না, এগুলো কাজগুলোকে ইজি করে দেয়। ঠিক আছে, বুস্ট্র্যাপ কি আচ্ছা। করে এগুলোর কাজ আমাকে ইজি করে দেয়। কি করে, আমি কাস্টমাইজ না করে আমি লেআউটসে যাব। ঠিক আছে, তোমার কথা পুরো কেটে যাচ্ছে। এখনো কেটে যাচ্ছে? এখন এখন আবার ঠিক আছে। মাসি, মাসি, দিদির ফোনটা দাও না, দেখো ওখানেই হবে। হ্যাঁ, ও বলো তো, ঠিক আছে। কন্টেন্টে যাব, কন্টেন্ট কম্পোনেন্টসে আচ্ছা। যাব। ঠিক আছে, এখানে দেখ ন্যাভ হ্যাঁ বার আছে, আমি এক একটা হ্যাঁ করে আসছি। ঠিক আছে, অনেক কিছুর মধ্যে পাবো ন্যাভ বার এন্ড ট্যাব লেখা আছে, এই যে ন্যাভ বার। ঠিক আছে, এর উপর ক্লিক হ্যাঁ করব। হ্যাঁ। ঠিক আছে, আমি আসবো, দেখ এখানে আচ্ছা। আমাকে একটা ন্যাভ বার আগে থেকে বানানো বানানো আছে। ঠিক ও আছে, আচ্ছা। এটা আছে, তারপরে দেখ এখানে একটা ন্যাভ বার আছে, আর এটাও একটা ন্যাভ বার আছে আইকনের সাথে। ঠিক আছে, আলাদা আলাদা রকম, আর এখানে ন্যাভ বারস আছে। আমার যেটা ইচ্ছা আমি ওটাকে কপি করবো আর আচ্ছা। নিজের কোডের মধ্যে হ্যাঁ। সেটা পেস্ট করবো। ঠিক আছে, এমনি প্রথমেরটাই আচ্ছা এলাম। ঠিক আছে, প্রথমেরটা এলাম আর এটা কপি করলো পুরো কোডটাকে। ঠিক আছে, আচ্ছা। এসে আমি এখানে একটা নিজের হেডার ট্যাগ বানাবো। ঠিক আছে, এখানে আসবো হ্যাঁ। আমি হেডার, আর এর ভিতরে এটাকে আমি পেস্ট করবো। যেই পেস্ট করবো না, তো আচ্ছা। দেখ অটোমেটিকলি আমার এখানে হেডার লেগে যাবে। হ্যাঁ। হ্যাঁ না, বাবা, সার্চ বারটা সব আছে, আমাদেরকে সব। কিছু বানাতে হচ্ছে না। এবারে বেস্ট কি আছে, বেস্ট হচ্ছে রেসপন্সিভ। ঠিক আছে, রেসপন্সিভ বলতে আমাকে যদি আমি যেদিন তোরকে শিখিয়েছিলাম কি আলাদা আলাদা অ্যাট দ্য রেট মিডিয়া করে করে আমাদেরকে চেঞ্জ করতে হতো, ঠিক কিনা? ঠিক হ্যাঁ। আছে, এটা অটোমেটিক করে দিবে। এটা আমার কিছু করতে হলো না। হ্যাঁ। ঠিক আছে, এটা অটোমেটিক করে দিল। ঠিক আছে, হ্যাঁ এর মধ্যে জাভা স্ক্রিপ্টটা আমাদেরকে নিতে হবে, কেন কি তাহলে এটা কাজ করবে না। এখানে যাব, গেট স্টার্টে ইন্ট্রোডাকশনে যাব, এখান থেকে জাভা স্ক্রিপ্ট এদের একটা আছে, এই জাভা স্ক্রিপ্টটা আমাদেরকে কপি করতে হবে। হুম, ঠিক আছে, তো এটাকে এবার আমি নিজের হিসাবে এটা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, যেমনি
আমাকে যদি নিজের কোম্পানি এখানে নেম চেঞ্জ করবার আছে তো আমি নেম চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তো আলাদা আলাদা এখানে অপশনস গুলো আছে, এগুলো আহ, এক এক করে আসছে, ঠিক আছে? এক মিনিট, এটা চলছে না কেন? হুম, bootstrap, হুম, হুম, হ্যাঁ, এখানে দেখ একটা জিএস ফাইল আছে, ঠিক আছে? এই জিএস ফাইলটাকে আমাকে কপি করতে হবে, ঠিক আছে? কোথায় ও হ্যাঁ, এই আচ্ছা। যে এই জিএস ফাইলটা, ঠিক আছে? এই জিএস ফাইলটা এখানে দেখ, এখানেও পেয়ে যাবি, এখান থেকে কপি করতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা জাস্ট কপি করলাম, আর এটা আমি নিজের ফাইলের একদম লাস্টে এসে বডির জাস্ট আগে এসে এটা পেস্ট করে দিই, ঠিক আছে? হোম, এটাতে এলাম, আর এভাবে পেস্ট, ঠিক আছে? এবারে দেখ, হুম। এবারে আই গেছে এটা কাজ করবে, এটা কাজ এবার দেখলি নিচে চলে এলো, ঠিক আছে? এটা হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তো এইগুলো মানে তোর এগুলো বুটস্ট্র্যাপ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আর আচ্ছা। কি কি আছে পড়বার মতন? আরো আছে এর মধ্যে অনেক কিছু, যেমনি কাস্টমাইজে যাও, আমাকে যদি সব নিজের জিনিসগুলো কাস্টমাইজ করবার আছে, কালার উলার গুলো, কম্পোনেন্টস গুলো আমাকে যদি কাস্টমাইজ করবার আছে, তো দেখ এটা প্রাইমারি মানে হচ্ছে একটা প্রাইমারি, ঠিক আছে? আমি যদি চেঞ্জ করতে হ্যাঁ, চাই, ঠিক আছে, এখানে একটা অপশনস আছে তোর ইয়ের মধ্যে, এখানে থিম কালার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, ঠিক আছে? এইভাবে, তো হ্যাঁ। এই দেখ এখানে কালার্স এর অপশন, তোকে যেমনি নিজের নিজের যদি ব্লু দিতে চাও, এভাবে নিজের ব্লু, গ্রিন, রেড সব এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আবার পুরো কথা কেটে গেল। আমি বলছি আবার এখানে যে, বলো একটু। এখানে বলছি যেমনি এখানে সব কালার্স গুলো দেওয়া আছে, তুই এই কালার্স গুলো নিতে পারিস এখান থেকে, ঠিক হ্যাঁ, আছে? পার্পল, ইন্ডিগো, যা যা আচ্ছা। আছে কি এখান করে থেকে নেয়? বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখ একটা এক্সাম্পল দেওয়া আছে, হুম। ঠিক আছে? দ্যাট যেমনি আমি এখানে কোনো একটা নিলাম, দ্যাট ন্যাভ বার আছে না, তো ন্যাভ বারটাকে কপি করলাম, আমি শুধু এই নিজের কিছু কিছু স্টাইল নিজের থেকে আমি করতে হবে, STY স্টাইল লিখলাম, ঠিক আছে? ডট দিয়ে ন্যাভ বার লিখলাম, ঠিক আছে? এখানে দেখ কি লেখা আছে, কালার, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালার দেবো, হুম। ব্যাকগ্রাউন্ড কালার পার্পল বলেছে তো পার্পল আছে, যে রেড আছে, পিঙ্ক আছে, এটা কপি করে পেস্ট, ঠিক আছে? আচ্ছা। এটাকে স্যাসের মধ্যে এটা ইউজ করতে হবে না। হ্যাঁ, এটা স্যাসের মধ্যে ইউজ করতে হবে, এর মধ্যে হবে না। স্যাস একটা আলাদা, মানে ওটা তোর সিএসএস এর একটা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? যেটা তোর আচ্ছা। অ্যাকচুয়ালি সিএসএস থেকে একটু অ্যাডভান্স মধ্যে তুই কোড কোড লিখতে পারিস সিএসএস এর মধ্যে, এই দেখ যেমনি এর মধ্যে আছে, ঠিক আছে? তো তোকে ওটা স্যাসের মধ্যে লিখতে হয়, হুম। ঠিক আছে? এর মধ্যে এটা হবে না তোর, স্টাইল ডট এস সিএসএস, এই যে স্যাস, এই ল্যাঙ্গুয়েজে তোকে লিখতে হবে, হুম, ঠিক আচ্ছা। আছে? এর মধ্যে তুই এবার এর মধ্যে অ্যাডভান্টেজ তুই পাবি, তুই নিজে সব জিনিসগুলোকে চেঞ্জ করবার জন্য, দেখ দেখ অনেক কিছু আমাদের লেখা আছে, ঠিক আছে? তো এইভাবে তুই এগুলোকে ইমপ্লিমেন্ট করে করে এক একটা করে চেক করতে পারিস, বাট যেটা আমাদের মেন হচ্ছে কি, এটা তো স্যাসের মধ্যে কি লিখবো? এর মধ্যে একটা, এটা এক ধরনের তোর কোডিং ল্যাঙ্গুয়েজ এটা, ঠিক আছে? বলতে গেলে মানে সিএসএস এর একটা কোডিং, ঠিক আছে? তো ওর উপরে তুই এখানে আচ্ছা। ডকুমেন্টেশন আছে, তুই এখানে পড়তে পারিস ডিপলি, ঠিক আছে? আর আচ্ছা। বেসিক্যালি যদি আমাকে যদি অতটা করবার আছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি পিঙ্ক বা যাও যেটা বেসিক্যালি সিএসএস দিয়ে যেমনি করি আমি, তো কি করবো, কালারসে আসবো, তো এখানে বেসিক কালার যেগুলো আছে আমি ওখান থেকে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখান থেকে যেমনি নিলাম এটাকে, আর এটাকে এইভাবে পেস্ট, ঠিক আছে? জাস্ট একবার রিফ্রেশ, nav bar, wait, nav bar এটা নাও, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আচ্ছা এখানে ইউজ করতে হবে, ওকে, এটাতে ইউজ করতে হবে, ঠিক? যেখানে লেখা আছে ফ্লুইড না, জাস্ট এখানে দেখ,
এই যে কন্টেনার ফ্লুইড, ঠিক আছে, এটা হ্যাঁ কপি করলাম আর এটা জাস্ট পেস্ট করলাম, এটা রিফ্রেশ, এগুলো চেক করবার জন্য বেশি ইফেক্টিভ কি এখানে আসবি, যেটা তোকে চাই, হ্যাঁ ঠিক আছে, ওর উপরে রাখলি, ঠিক আছে, এখানে শুধু একটা অ্যাড হ্যাঁ করে দিবি, এখানে অ্যাড বাটনটা আছে, এখানে দেখে নিবি কার মধ্যে লাগছে, দেখ ডট ন্যাভ আচ্ছা বারের মধ্যে ডট কন্টেনার ফ্লুইডের মধ্যে লাগবে, ঠিক আছে, হ্যাঁ অ্যাড করলি, সরি এর মধ্যে না, এখানে অ্যাড করলি, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তো যেটা তোর কালার আছে, এমনি লাগবে না কেন, এখানে এসে লাগাতে হচ্ছে কেন? ওটা টেস্ট, এটা টেস্টিং এর জন্য, এটা ও টেস্টিং এর জন্য, যেই হয়ে যাবে তারপর আচ্ছা তো একটু নিজের মধ্যে একটা শিফট করতে পারিস, ঠিক আছে, এই দেখ কি হবে, ঠিক আছে, তো এর মধ্যে দেখ কিসের মধ্যে লিখেছে, ডট ন্যাভ বারের মধ্যে ডট কন্টেনার, ওকে, হুম ঠিক আছে, ন্যাভ বারে কি লাগতে পারে, ডট ন্যাভ বারের মধ্যে ডট কন্টেনার ফ্লুইড যে আছে ওর মধ্যে লাগাতে হবে, ডট ন্যাভ বারের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, লেগে গেল, দেখ বুঝা গেল? এইভাবে বোঝা গেল, এবার তুই নিজের হিসাবে হুম কালারগুলো কাস্টমাইজ করতে পারিস, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ কালারগুলো এভাবে তুই নিজের হিসাবে এখানে কাস্টমাইজ করতে পারিস, বাট ওটা আমাদের মেইন জিনিস না, আমাদেরকে এইটা বুঝতে হবে, আমি ফোন করছি, হুম। তো এবারে আর কি কি আছে এর মধ্যে, আর এর মধ্যে অনেক জিনিস আছে জানবার জন্য, যেমনি এবার তুই নিজের হিসাবে এখানে কালার গুলো রাখলি, ঠিক আছে, এবার তোকে যে হিসাবে তোকে রাখবার আছে জিনিসগুলো ওইভাবে রাখলি, এখানে আসবি হ্যাঁ তুই কম্পোনেন্টস এর মধ্যে আরো অনেক জিনিস পাবি, একটা পাবি অ্যালার্ট, ঠিক আছে, এই অ্যালার্টটা কি হয় না, যেমনি তুই তোর ওয়েব পেজের মধ্যে কখন নোটিফিকেশন এলো, ঠিক আছে, তো এইভাবে তুই এই অ্যালার্টস গুলো তুই নিতে পারিস, ঠিক আছে, যেমনি আমি কোনো একটা অ্যালার্ট কপি করলাম, ঠিক আছে, হ্যাঁ আর অ্যালার্টটা আমি এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে, দাদা নাকবারের নিচে আমি জাস্ট পেস্ট করে দিলাম, সরি, এখানে পেস্ট করলাম, ঠিক আছে, তো আমার ওয়েব পেজে একটা হুম একটা অ্যালার্ট জুড়ে গেল, বুঝছিস? হ্যাঁ ঠিক আছে, আর এর মধ্যে অনেক হ্যাঁ ফাংশন আছে, একটা অ্যালার্ট উইথ ক্রস হবে, দেখবি অ্যালার্ট উইথ ক্রস, এই যে এটা, ঠিক আছে, হ্যাঁ এটাই কপি করলাম, ঠিক আছে, এর মধ্যে কি না, এটা হাঁটালাম, এটা পেস্ট করলাম, ঠিক আছে, আর এটা দেখ একটা অ্যালার্ট উইথ, যেই এর উপরে ক্লিক হ্যাঁ করবো না হ্যাঁ এটা কেটে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এইভাবে তুই নিজের ইয়েগুলো আনতে পারিস, আর এর মধ্যে দেখ কালারগুলো যদি চেঞ্জ করবার আছে না, যেমনি এর মধ্যে আছে অ্যালার্ট ওয়ার্নিং, তো একটা অ্যালার্ট ডেঞ্জার, DANGER, তো তোকে লাল দেখাবার আছে তাহলে লাল, ঠিক আছে, আচ্ছা ডেঞ্জার হ্যাঁ মানে হয়ে গেলো রেড, ওয়ার্নিংটা তোকে দেখে দিলাম ইয়েলো, আর একটা সাকসেস, SUCCE গ্রিন সাকসেস, হবে ওটা তো গ্রিন হয়ে যাবে, দেখলি, ঠিক আছে, হ্যাঁ তো এগুলো এগুলো কি তোর লেখা মেন, আছে ওই স্ক্রিপ্টে যদি ভুলে যাই? এই তো সব এখানে লেখা আছে, দেখ আচ্ছা আচ্ছা পড়তে পাবি এখানে, দেখ এখানে অ্যালার্ট গ্রে হবে, ঠিক আছে, ঠিক আছে, সেকেন্ডারি আছে, সাকসেস আছে, ডেঞ্জার আছে, ওয়ার্নিং আছে, এভাবে জিনিসগুলো আচ্ছা আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার তোকে যেটা ইউজ করবা আছে তুই এটা ইউজ করতে পারিস এখান থেকে, ঠিক আছে, ওকে, একটা ব্যাচ, ব্যাচ মানে কি, এই যে হেডিং এর পরে কিছু লেগে থাকে না, এই যে এমনি একটা ব্যাচ এভাবে, হ্যাঁ ঠিক আছে, নোটিফিকেশনের মধ্যে এইভাবে, হ্যাঁ তো এগুলোকে বলে ব্যাচে, দেখ যেটা দেখছিস ওখানে উপরে লাগানো আছে, প্রোফাইলের উপরে ডট লাগানো আছে, হ্যাঁ 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 এগুলোকে বলে ব্যাচ, ঠিক আছে, নোটিফিকেশনে আসে হ্যাঁ, ওগুলো। জাস্ট লাইক আ নোটিফিকেশন, ঠিক আছে, তো এটা জাস্ট হুম কোনো একটা তোকে ব্যাচ যদি ভালো লেগেছে, তো এটা জাস্ট কপি করলি, যেখানে তোকে লাগাবার আছে, ঠিক আছে, ওর উপরে হ্যাঁ নিয়ে গিয়ে যেমনি আমাকে কি করবার আছে না, এই বাটনস এর এখানে ডিসেবল যেখানে আছে, এই ডিসেবলের এখানে হুম আমাকে এটা লাগাবার আছে, ঠিক আছে, আমি কি করব, এই যে ডিসেবল যেটা আছে, এটা এটার উপরে গেলাম আর এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, দেখ এ হলে গেল, আচ্ছা, এবারে কি না, আমাকে এইটা চাই না, প্রোফাইল লেখা চাই না, আমাকে একটা নোটিফিকেশন বেল চাই, বা আমি এমনি বেল, BE বেল, এভাবে নিলাম, দাঁড়া, উম, উম, এখানে যদি আমাকে এটা চাই, দাঁড়া দেখাচ্ছি, পজিশন টপ রাউন্ড সার্কেল বাটন,
ফন্ট অসম আই গেস অ্যাড করিনি মধ্যে, আচ্ছা ফন্ট অসম মধ্যে অ্যাডই করি তাই বলে আসছে না। ফন্ট অসম এখান থেকে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে, যে এটা অ্যাড করবো এটা কাজ করা শুরু করবো। হ্যালো, ঠিক আছে। এবারে দেখ যেমনি তোকে নোটিফিকেশন বেল বানাবার আছে, ঠিক আছে, তো এটাকে কেটে কি করবো আমি, দেখ এটাকে এখান থেকে কাটলাম আর বানালাম এখান থেকে আমি বেল, BELL, বেল বানালাম, দেখ হ্যালো। বেল লিখে জাস্ট তুমি এন্টার মারছো তাই তো? হ্যাঁ ওটা না, ওটা অ্যাকচুয়ালি ওটা একটা এক্সটেনশন আছে, ওটাকে বলে বুস্ট, যে এখানে দেখবি এখানে ফন্ট অসামের এক্সটেনশন হবে বুস্ট্র্যাপের মধ্যে, ওগুলো ডাউনলোড করে নিও, এটা দিয়ে কাজ হবে। কোনগুলো আরেকবার বলো তো? এই যে এটা দেখ তোকে দেখাচ্ছি, BOOTSTRAP লিখবি, তো এখানে দেখ অনেকগুলো ইয়ে পেয়ে যাবে, এই যে কোনো আচ্ছা একটা, কোনটা কোনটা ইনস্টল করবো? এইটা, এই যে এইটা আচ্ছা করে নিস আচ্ছা আর এটা করে আচ্ছা নিস, এবার পেয়ে যাবি, ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ। তো এইভাবে আমি দেখ এখানে বেল আইকনের মধ্যে একটা দেখ ক্লিক অ্যাকশন দিয়ে দিলাম, বুঝা গেল, ঠিক আছে। হুম। তো এবারে যা হবে এটা এর উপরে এখানে দেখা যাবে, ঠিক। আচ্ছা, কি আমি এটাকে বাটনের উপরে এভাবে না রেখে আমি যদি এখানে একটা ডেভ লিখি, ঠিক আছে, তো এটাতে ডেভ লিখলাম আর এটাতে একটা ডেভ লিখলাম, ক্লিয়ার। আর এর মধ্যে পজিশন রিলেটিভ, রাউন্ড সার্কেল, পজিশন রেঞ্জে, ঠিক আছে, নিউ হলো, ঠিক আছে, এইভাবে। এবার দেখা ক্লিক খোলে, এ দেখে এটা ক্লিক অ্যাকশন তো এমনি কিছু নাই, ঠিক আছে, তো এটা আমি ইউজ করতে পারি ব্যাচেসের হিসাবে, ঠিক আছে। একটা আছে হুম। ব্রেড ক্রাম, ব্রেড ক্রাম কি মানে একটা নোটিফিকেশন টাইপ, মানে নোটিফিকেশন না, আমার একটা ন্যাভিগেশন টাইপ, আমি কোথা থেকে আচ্ছা আসছি, ঠিক আছে, হোম, আচ্ছা লাইব্রেরি, আচ্ছা। ডেটা, এইভাবে মানে একটা আমার একের পর এক এইভাবে আমি মানে আসতে থাকি। ওই উইন্ডোজ এক্সপ্লোরার খুললে যেরকম আসে। এক্স্যাক্টলি, ঠিক আছে, যেমনি আমি বললাম হুম। কি আমি এই পেজে আছি, তো এই পেজের আমার লোকেশনটা হচ্ছে আমি হোমের থেকে তারপর অ্যাটেন্ডেন্সে এসেছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি কি করবো, জাস্ট আমি এটাকে জাস্ট কপি করব, ঠিক আছে, আর মেনে নে আমার এই পেজটা আমি হোমের থেকে ডেমোতে এসেছি, তো আমি জাস্ট এটা উপর দিকে যাবো আর উপরে এখানে পেস্ট করবো হেডারের ভিতরে, ঠিক আছে। আর বললাম হোমের থেকে আচ্ছা। আমি অ্যাক্টিভ এটা পেজে দেখ, কোথায় পেস্ট করলে? এই যে হেডারের হেডারের মধ্যেই? হেডারের মধ্যে, আচ্ছা। হেডারের মধ্যে, ঠিক আছে। এবারে এখন দুটো আছে, একটা ব্রেড কাম আইটেম আর একটা আছে ব্রেড কাম আইটেম উইথ অ্যাক্টিভেট, ঠিক আছে। অ্যাক্টিভ হুম। মানে আমি যে পেজে এখন কাজ করছি, তো আমি আমি এখন কোন পেজে কাজ করছি, আমি এখন ডেমো পেজে কাজ করছি, ঠিক আছে, তো এখানে দেবো হ্যাঁ DEMO ডেমো, এইভাবে, তো দেখ, ঠিক আছে। আর হ্যাঁ। এটা এবার এখানে একটা লিঙ্ক জুড়ে দেবো কি এর উপরে যখনই ক্লিক হবে না তাহলেও বেস, মানে বেস পেজে চলে যাবে, ঠিক আছে। এবার দেখ যেই উপরে ক্লিক করবো তো বেস পেজে চলে যাবে, ক্লিয়ার। ও ওটাতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে তো মানে তোকে ওই লিঙ্ক অ্যাড করতে হবে, এটা তোকে লিঙ্ক অ্যাড করতে হবে, এমনি এটা হবে না, তো এখানে তোকে লিঙ্ক অ্যাড করতে হবে, যেটা তোর বেস পেজ আছে, বেস পেজে বা মেইন পেজে, এখানে তোকে লিঙ্কটা এখানে তোকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা স্ল্যাশ মারলে কি হয়, স্ল্যাশ মারলে হয়ে যায় তোর মেইন পেজ, রুট পেজ, ঠিক আছে, এইভাবে। আচ্ছা। তো এটাকে বলে ব্রেড ক্রাম, ঠিক আছে। মানে আমি কোনো লিংক না দিয়ে যেকোনো কিছুতে স্ল্যাশ মারলে মেইন ইন্ডেক্স পেজটা হয়ে যাবে? হ্যাঁ, শুধু না না স্ল্যাশ আচ্ছা। এমনি এইভাবে না, মানে তুই কোন পেজ আছিস দ্যাট ডিপেন্ড আপন ইউ, ঠিক আছে। যদি স্ল্যাশ আচ্ছা। দিলাম তো মানে দেখ এর জাস্ট পিছনের পেজটাই আমার ছিল তোর ডেমো, মানে মেন পেজটা, ঠিক আছে। এবার মানে আমি হুম। অ্যাটেন্ডেন্সে আছি, তো অ্যাটেন্ডেন্সের মধ্যে আমাকে পুরো লিঙ্কটা দিতে হবে। এই দেখ যেমনি এখানে দেখ অ্যাটেন্ডেন্সের মধ্যে আমি যদি যদি যেমনি আছি, তো এখানে ডট হুম। ডট দিয়ে আমাকে স্ল্যাশ দিতে হলো, মানে আমি দুবার পিছনে আসবো, ঠিক আমি আছে। এখানে ডট ডট স্ল্যাশ না দিয়ে জাস্ট যদি লিংকটা দিয়ে দিই ধরো attendance.html, কোনটা, দেখ আমি তোকে বোঝাচ্ছি জিনিসটা, মানে এখানে। একটু ইজি করছি, দেখ এটা হচ্ছে আমার বেস মেন পেজ, ঠিক আছে, এটা হুম হলো মেন পেজ, ঠিক আছে। হুম এবারে দেখ মেন পেজ থেকে আমি যাবো অ্যাটেন্ডেন্স পেজের মধ্যে, তো অ্যাটেন্ডেন্স এটা হচ্ছে আমার মেন পেজটা, তো এখানে আছে না ইন্ডেক্স ডট হ্যাঁ এইচটিএমএল, আমি যাচ্ছি কিসের মধ্যে, অ্যাটেন্ডেন্সের মধ্যে, ঠিক। হ্যাঁ তো হ্যাঁ এর হ্যাঁ মধ্যে যখন যাবো তো আমি এটা ক্লিক করে আমি গেলাম তোর অ্যাটেন্ডেন্সের মধ্যে, ঠিক আছে, এভাবে, হ্যাঁ ক্লিয়ার। এবারে আমি হ্যাঁ অ্যাটেন্ডেন্স থেকে আমি রিটার্ন আসবো আমার বেস পেজ, এটাতে এটার মধ্যে আবার রিটার্ন আসবো, ঠিক হ্যাঁ আছে। তো হ্যাঁ এই যে রিটার্ন যে আসবার পুরো ইয়েটা আছে, তো কি করে আসছি দেখ, সিঙ্গেল ডট যদি লিখি, ঠিক আছে, দেখ আমি তোকে দেখাচ্ছি, আমি এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স পেজ, অ্যাটেন্ডেন্স থেকে পেজ থেকে আমি ইন্ডেক্স পেজে আমি রিটার্ন যাবো, তো দেখ হ্যাঁ আমি যদি শুধু স্ল্যাশ লিখবো না, তো দেখ এখানে চলে আসবো, ঠিক আছে, তোর বেস পেজ, ঠিক আছে। হ্যাঁ শুধু স্ল্যাশ লিখলাম তো বেস পেজে এলাম, দেখ এটা লিখলাম, শুধু স্ল্যাশ লিখলে দেখ বেস পেজ মানে কি তোর হোস্টকে সিধা কল করছে, যেটা তোর মেন রুট আছে, ঠিক আছে, এটা তো রুটকে কল করবে, আচ্ছা। এটা রুট আছে, হুম হুম। ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবারে
যদি আমি ডট স্ল্যাশ লিখি তাহলে আমার জাস্ট পিছনে চলে আসবে, আমার ফোল্ডারে চলে আসবে। ঠিক আছে, এটা আচ্ছা এই আচ্ছা। ফোল্ডারের মধ্যে। তো এই ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে আর হেডার ডট সিএসএস। ঠিক আছে, হ্যাঁ আমি যদি ডাবল ডট দিই তাহলে ডাবল ডট স্ল্যাশ দিই তাহলে আমি একদম এর আরো পিছনে চলে আসবো। ঠিক আছে, এই ফোল্ডারের পিছনে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এগুলো যেন আচ্ছা মনে থাকে। আর যদি সিধা স্ল্যাশ দিব তাহলে ওটা মেইন বা রুট পেজ। ঠিক আছে, আচ্ছা। আমি কি করলাম, সিধা স্ল্যাশ দিয়ে তাহলে রুট পেজে চলে এসেছি। ক্লিয়ার? হুম। ঠিক আছে, তো এইটা একটা আছে হ্যাঁ এর মধ্যে ব্রেড ক্রামের মধ্যে। তো এভাবে আলাদা আলাদা রকমের ব্রেড ক্রামস আছে। তো যেটা তোর ইচ্ছা তুই হুম। ওটা ইউজ করতে পারিস। ঠিক আছে, আচ্ছা। এবারে আমাদের বাটনস আছে। তো বাটনস এর মধ্যে যেমন নর্মাল বাটন আমরা ইউজ করি, তো এইভাবে এদেরও নিজে নিজে বাটন আছে। ঠিক আছে, এর মধ্যে শুধু ক্লাসের খেলা আছে। ক্লাস যদি তোকে ভালো করে মনে আছে তাহলে তোর ইয়ে হয়ে যাবে। যেমনি বাটনের জন্য বিটিএন, ঠিক আছে, ওটা বলে বিটিএন হুম প্রাইমারি। তুই একটা নর্মাল এ কে বা নর্মাল ডিভ কে তুই বাটন বানিয়ে দিতে পারবি। ঠিক আছে, দেখ আমি যেমনি লিখলাম, আমি যদি যেমনি লিখলাম, এর শুধু একটা ডিভ লিখলাম। ঠিক আছে, হুম একটা শুধু ডিভ লিখলাম আর লিখলাম HELLO, হ্যালো WORLD ওয়ার্ল্ড। ঠিক আছে, তো দেখ হুম। এটা নর্মাল হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এর হ্যাঁ মধ্যে হ্যাঁ। শুধু আমি যদি একটা ক্লাস দিয়ে দিই না, এটা CLASS ক্লাস BTN এভাবে দেবো। ঠিক হুম আছে, তো দেখ হ্যাঁ এটা একটু স্পেসিং নিয়ে নিয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ আগে হ্যাঁ। পুরো চিপকে ছিল, এবার লিখবো আর বি। পয়েন্টার হয়ে গেছে। হ্যাঁ, BTN হুম। PRIMARY প্রাইমারি। তো দেখ আচ্ছা। বাটন বানিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, তো হ্যাঁ এগুলো শুধু তোকে ক্লাসের খেলা যেগুলো তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বাকি হ্যাঁ দেখ, এটা অ্যাকচুয়ালি একটা লিঙ্ক। ঠিক আছে, আমি এটা একটা লিঙ্কও বানিয়ে দিতে পারি। এ লিখলাম, ঠিক আছে, আর আমাদের হ্যাঁ এ লিখলাম। ঠিক আছে, তো হ্যাঁ। দেখ এটা একটা ইয়ে হয়ে গেল। এবার আমি এখানে HRF দিব, HREF, আর এখানে দিব স্ল্যাশ কিছু একটা লিঙ্ক ডেমো কিছু একটা দিলাম, ও নিজে নিজে রিডাইরেক্ট করে দিবে। হুম এই হবে, বুঝছিস? বুঝা গেল? হ্যাঁ একটা নর্মাল হুম টেক্সটই আমার একটা দেখ বাটন বানিয়ে দিল। হ্যাঁ। ঠিক আছে, তো এগুলো কি, এগুলো ক্লাসের মধ্যে, এগুলোই হচ্ছে তোর ইউটিল ক্লাস। আর ইউটিল ক্লাস এরকম কি ক্লাস আছে এরকম করে অনেক চেঞ্জ আছে, হয়ে পুরো যায়? ভর্তি আছে এখানে, পুরো ভর্তি আছে। ও। ঠিক আছে, যেমনি দেখ এটা আছে তো। ঠিক আছে, আউটলাইন প্রাইমারি। এখানে যদি যদি লিখে দেবো না আউটলাইন, OUTLINE, আউটলাইন। তো এটা দেখ এইভাবে আউটলাইনের মতন চলবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, প্রাইমারি লিখলে হ্যাঁ। প্রাইমারি হবে, সাকসেস লিখলে সাকসেস হবে, ডেঞ্জার লিখলে ডেঞ্জার, ডেঞ্জার লিখলে দেখ ডেঞ্জারে চলে যাবে। রেড ক্লিয়ার? হয়ে যাবে আচ্ছা। হুম ওয়ার্নিং আছে, ইনফরমেশন আছে, ডার্ক আছে, লাইট আছে, এইভাবে। ঠিক আছে, সাইজ যদি করবি বা দেখ তোকে বাটনটা একটু বড় যদি বড় করবা আছে তাহলে LG। ঠিক আছে, BTLG। ঠিক আছে, আচ্ছা। তো এটা কি হবে দাঁড়া, BTN LG, সরি BTN LG, এটা বড় হয়ে গেল আর। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা হয়তো SM। ঠিক আছে, SM মানে স্মল, এক হ্যাঁ ছোট হয়ে গেল। স্মল ঠিক হ্যাঁ। আছে, তো এইভাবে আছে। ঠিক আছে, এরকম ক্লাস দিয়ে বাটন ছাড়া অন্য কিছু করা যায়? বাটন ছাড়া মানে? মানে যেরকম ক্লাসটা বিটিএন দিয়ে বাটন করলে আর ওরকম কিছু আছে যে অন্য কিছু দিলে অন্য হ্যাঁ, কিছু? আরো বাটনের জন্য শুধু BTNই আছে। ঠিক আছে, এবারে হ্যাঁ বাটনে আর তুই অন্য আলাদা আলাদা। এরকম হ্যাঁ, কি বলছিস, বল বল। না, আমি বলছি এরকম অন্য কিছু আছে যে বাটন ছাড়া এরকম, ধরো মানে ওটার যেমন ক্লাস তো আমরা করতাম, ক্লাসের একটা নাম দিতাম, সেটা স্টাইলে গিয়ে স্টাইল করতাম হুম, মানে সিএসএস এ। এরকম যেমন জাস্ট বাটন বিটিএন দিলে একটা বাটন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এরকম অন্য কিছু আছে যেটা দিলে সেই জিনিসটা ক্রিয়েট হয়ে যায় বাটন হ্যাঁ, ছাড়া অন্য কিছু? বাটন ছাড়া অন্য তোর ক্যারোসেল আছে। ঠিক আছে, অনেক কিছু আছে। যেমনি এটা দেখ, একটা বাটন গ্রুপ। ঠিক আছে, এই দেখ এটা হচ্ছে আচ্ছা বাটন আচ্ছা। গ্রুপ। দেখ তিনটা বাটন একসাথে মানে র্যাপ হ্যাঁ করে আছে। ঠিক আছে, তো এটার হ্যাঁ জন্য কি হ্যাঁ একটা শুধু ডিভ নিবো আর BTN গ্রুপ লিখে দিব। ঠিক আছে, এভাবে আমি তিনটা হ্যাঁ। চারটা বাটন নিলাম। দেখ 1 2 3 হ্যালো ওয়ার্ল্ড, হুম হ্যালো MIC মাইক, হ্যালো JON জয়, এভাবে লিখলাম। তো এটা দেখ হুম। এইভাবে আলাদা আলাদা আছে। ঠিক আছে, হ্যাঁ যেই আমি একটা ডিভ নিব। ঠিক আছে, হ্যাঁ। সরি, ডিভ নিব আর এখানে লিখবো BTN GROUP গ্রুপ। ঠিক আছে, আর এই তিনটাকে আমি এদের ভিতরে ঢেলে দেবো। হুম। ঠিক আছে, আচ্ছা। তো এগুলো মাঝে মাঝে তোকে রেফারেন্স নিয়ে নিয়ে দেখে দেখে করতে হবে। ঠিক আছে, এই দেখ একটা পুরো সেটে হ্যাঁ একদম একদম ইয়েতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাটন হ্যাঁ। গ্রুপ আছে, এর মধ্যে রোল কি আছে, রোল গ্রুপ, এগুলো সব তোকে লিখলে লিখতে লিখতে তোকে আদত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখানে যেমনি হয়ে গেল ROLE রোল, GROUP গ্রুপ এরা। ঠিক আছে, তো এইভাবে আছে। এর মধ্যে তুই প্যাডিং দিতে চাইলে প্যাডিং দিতে পারিস। ঠিক আছে, এবার প্যাডিং দিবার আছে। ঠিক আছে, তো প্যাডিং দেওয়ার জন্য কি করব, আমি জাস্ট লিখে দেবো P।
ঠিক আছে? রোলটা দিয়ে ডিফারেন্ট কি হলো? রোল দিয়ে গ্রুপ কিছু না, জাস্ট বাট একটা ইয়ে হয়, মানে একটা নোটে মানে বোঝা যায় কি হ্যাঁ, এটা গ্রুপের জন্য হচ্ছে, এটা এর জন্য হচ্ছে, এটা শুধু একটা বুঝবার আচ্ছা, জন্য। আচ্ছা, আচ্ছা। ওই হুম, আইডির মতো। হ্যাঁ, মানে বুঝবার জন্য, আইডি তো একটা অন্য জিনিস হবে। ঠিক আছে? এবার এমনি হ্যাঁ। প্যাডিং দিব, তো কি দেবো, পিডি, ঠিক আছে, P2, ঠিক আছে, তো দেখ এর ও মধ্যে প্যাডিং দিবার জন্য আমাকে শুধু পি লিখতে হবে, আর মার্জিন দিবার জন্য এম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পি আচ্ছা। ড্যাশ ওয়ান লিখলাম, তো দেখ প্যাডিং ওয়ান নিলাম, দেখলি ওয়ান হলো, ঠিক আছে, একটু কম। হুম, প্যাডিং আমি দেবো 5, ঠিক আছে, তো দেখবি 5 প্যাডিং, ক্লিয়ার। হ্যাঁ, তো আমাকে অত কিছু লিখতে হচ্ছে না, নিজে হিসাবে কাস্টমাইজ করে নিচ্ছি। ঠিক এগুলো আছে, সবকিছু করতে গেলে ওই জাভাস্ক্রিপ্টের ওই লিংকটা দিতে হবে নিচে, তাই তো? না না, এটা তো সিএসএস হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে না, এটা এগুলো তো তাহলে সিএসএস ওই এর কাজ। নিচের লিংকটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেন এই যে এটা দিচ্ছ? ক্লিক করলাম তো হেঁটে হেঁটে গেল, ঠিক আছে, ছোট করলাম তো এই যে এটা যখন ক্লিক করছি তো এইভাবে যে আসছে, ও এগুলো তো আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ওইটার আছে। জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটার জন্য জাভাস্ক্রিপ্ট, ক্লিয়ার। ঠিক আছে, হুম, তো এখানে এসএম আছে, তো এইভাবে তুই আরো কিছু ইউজ করতে চাইলে তুই ইউজ করতে পারিস। ঠিক আছে, এবার যেমনি মার্জিন আচ্ছা। দিবার আছে, ঠিক আছে, তো বলো মার্জিন M2, তো এবার দেখ মার্জিন টু মানে, এবার দেখ সবার থেকে মার্জিন টু নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আমি শুধু হ্যাঁ, বলবো মার্জিন না টপ থেকে না, তো লিখবো MT2, আচ্ছা। ঠিক আছে। আমি হ্যাঁ, বললাম বুঝেছি। মার্জিন না বটম থেকে নেয়, তাহলে বলবো এমবি, ঠিক আছে। আমি মার্জিন রাইট থেকে নেয়, তো এমআর, এমআর। হুম, হুম, ঠিক আছে। আমি যে মার্জিন হুম, হুম। লেফট থেকে এমএল, দাঁড়া এম, সরি এটা এমএক্স ছিল আগে, তবে দেখতে হবে, হ্যাঁ এই যে এক্স এক্সেস দিয়ে ও তাহলে এম, এমনি, ঠিক আছে, তাহলে এটা দু সাইড থেকেই দু হচ্ছে, সাইড লেফট থেকে রাইট। মার্জিন নিচ্ছি, exactly, হুম, ঠিক আছে। তো এভাবে আরো অনেক কিছু আছে এর মধ্যে, ঠিক আছে। এবার যেমনি কার্ডস আছে, ঠিক আছে, কার্ডের মধ্যে কি এইভাবে তুই একটা পুরো পুরো একটা ওভারভিউ পেয়ে যাবি, ঠিক আছে। এইভাবে যেটা তোকে পছন্দ এসে, যে যে ওভারভিউটা তোকে পছন্দ এসে, তুই ওভারভিউটাকে নিয়ে জাস্ট এটা কপি করে নিজের মধ্যে পেস্ট করে দিতে পারিস, ঠিক আছে। যেমনি এটা হুম, নিলাম কপি, ঠিক আছে, আর নিয়ে এটার মধ্যে পেস্ট, ঠিক আছে দেখ। আচ্ছা এখানে ইমেজ নেই, তো ইমেজের জন্য আমি একটা কিছু একটা অ্যাড করে দিচ্ছি। এবার যেমনি তুই যে হিসাবে তুই ইমেজ দিতে চাইছিস তুই ওই হিসাবে ইমেজ দে। হুম, ইমেজ ইউএস ইমেজেস, হুম, যেমনি কোনো একটা ইমেজ নিলাম, ঠিক আছে, এটা যেমনি পছন্দের এটা নিলাম, রাইট ক্লিক কপি ইমেজ অ্যাড্রেস, এখানে এসে এটাকে করলাম আমি এসআরসির মধ্যে পেস্ট, ঠিক আছে। যে পেস্ট করবো, দেখ, নিজে নিজে একটা সাইজ নিয়ে নিল, দেখ আমার কিছু করতে হলো না, ঠিক আছে। হুম, এবারে এইভাবে হুম, আমরা হুম, নিজের হিসাবে এখানে অনেকগুলো কার্ড বানাতে পারি, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে। এভাবে আমি 5-6টা আলাদা আলাদা কার্ড বানিয়ে পেস্ট 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 পেস্ট, ঠিক আছে, এইভাবে কার্ড বানালাম, ঠিক আছে। এবারে চাইলে তুই এটা কি হ্যাঁ, করবি, একটার মধ্যে, একটার ডিভের মধ্যে, একটা ডিভ নিলাম, মেন ডিভ নিলাম, ঠিক আছে, ওর হ্যাঁ, মধ্যে 5-6টা আমি পেস্ট করলাম, ঠিক আছে। হ্যাঁ, এবারে এবারে যেখানে মেন ডিভটা আছে না, কোথায় গেল, হ্যাঁ, এর মধ্যে একটা ক্লাস দিব আমি, ঠিক আছে, এর কথা মধ্যে কেটে গেল, লাস্ট যেটুকু বললে আবার বলো। আমি বললাম এর মধ্যে একটা ক্লাস দিব, ঠিক আছে, যেটা বলবো ফ্লেক্স, হ্যাঁ, ঠিক আছে। যে আচ্ছা। ফ্লেক্স বলবো, হুম, দাঁড়া, আমি জাস্ট ওখানেই ফ্লেক্স দিয়ে দেবো? হ্যাঁ, ডি ফ্লেক্স, দেখলে, আমাদেরকে আলাদা করে স্টাইলে কিছু করতে হবে না? না এর মধ্যেই হয়ে যাচ্ছে সব। ডি ফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স, ও আচ্ছা, ঠিক এগুলা আছে, বুটস্ট্র্যাপ দিচ্ছি তার জন্য এগুলো হচ্ছে, হ্যাঁ বুটস্ট্র্যাপ না দিলে এক্স্যাক্টলি, এরকম আলাদা করে করতে না হতো। আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে। যদি ডি নান করতাম তাহলে মানে ডিসপ্লে নান হয়ে যেত, আর ডি ফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। এবারে যেমনি জাস্টিফাই কন্টেন্ট করবা আছে, তো ওর জন্য ছিল আগে পেজ ছিল তোর হেল্পার, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, ফ্লেক্সে যাবি, ঠিক আছে। এখানে দেখ এখানে সব লেখা আছে, ডিসপ্লে ফ্লেক্স প্যাডিং টু, ঠিক আছে, আর হুম,
মার্জিন বটম হয়ে গেল, পিডি হয়ে গেল, বটম হাইলাইট। হ্যাঁ, এবার যেমনি আমাকে কলাম থেকে করবার আছে, এটা তো রো হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো আমি কি করবো, এখানে লিখবো আমি ফ্লেক্স, COLUM, কলাম। তাহলে কলাম এটা হবে, ঠিক আছে, এইভাবে। নাহলে আমি লিখবো ফ্লেক্স ROWRO, ঠিক আছে, এইভাবে। আর এটা হচ্ছে, আরো কি কি আছে এর মধ্যে দেখ, ফ্লেক্স রো রিভার্স যদি তো করবার আছে তো রো রিভার্সের আছে, ফ্লেক্স রো রিভার্স, এখানে শুধু রো হুম, রিভার্স লিখে দিবি না, হুম, REVERSE, এটা কি হয়ে গেল, এটা রিভার্সের দিকে ডাইরেকশন নিয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে। আর ওই জাস্টিফাই কনটেন্ট হলো না? বলছি বলছি এক এক করে আসছে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এবারে রো এমডি কলাম, এবার দেখ জাস্টিফাই কন্টেন্ট, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্টের জন্য পুরো এখানে সব শুধু আমাকে আচ্ছা। লেটারটা লিখে দিতে হবে, ঠিক আছে। কি লিখবো, হ্যাঁ, হ্যাঁ। JUSTI, এখানে লেখাই আছে এখানে জাস্টিফাই, ঠিক আছে, CONTENT কন্টেন্ট, আর লিখবো কি যেন ওটা, সেন্টার, সেন্টার, হ্যাঁ, সেন্টার। সেন্টার। তো এটা তো সেন্টারে চলে যাবে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। আরো আছে এর মধ্যে স্পেস অ্যারাউন্ড কন্টেন্ট, হ্যাঁ, ঠিক আছে। স্পেস অ্যারাউন্ডের জন্য শুধু লিখে দেবো অ্যারাউন্ড হ্যাঁ। কন্টেন্ট, এখানে লেখা আছে কন্টেন্ট, লেখা আছে না, ও আচ্ছা, AROUND, অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড হয়ে গেল, আচ্ছা। ক্লিয়ার। ও আরেকটা কোয়েশ্চেন ছিল, হঠাৎ করে মনে পড়লো। বল। ওই যে তুমি ওই ন্যাভ বারটার যে কালারটা চেঞ্জ করলে না, হুম। স্যাস দিয়ে, ওটা তোমার জাস্ট স্টাইলে করলে হবে? স্যাসটা যদি মনে না থাকে? হ্যাঁ, স্টাইলে, একদম আমি স্টাইল থেকে বললাম। আচ্ছা, কারণ কি ওটা যদি স্যাসটা মনে নাও থাকে। হ্যাঁ, না না, ইয়ে দিয়ে করতে পারি অবভিয়াসলি, ঠিক আছে। আর দেখ যেমনি হ্যাঁ, আরেকটা অ্যালাইং আইটেম, মানে সেন্টারে আনবার জন্য, ঠিক আছে, এখানে একটা অ্যালাইং হ্যাঁ। আইটেমের অপশন আছে, দ্যাট অ্যালাইং আইটেম তোকে শুধু লিখে দিতে হবে কোনটা থেকে করতে হবে, ক্লিয়ার। আর এই বুটস্ট্র্যাপে এরকম করেছে, এইগুলোও স্টাইলে চেঞ্জ করা যায়? হ্যাঁ, এগুলো, মানে এটা তো করছি, মানে যে চেঞ্জগুলো, যে অ্যালাইন আইটেম ডিসপ্লে ফ্লেক্স করছি, ক্লাসের পাশে লিখছি, তো এইগুলো হ্যাঁ স্টাইলে চেঞ্জ হ্যাঁ, করা করতে যায়? পারি, একদম করতে পারি, আচ্ছা। একদম করতে পারি। এটা কি তো শুধু কাজগুলোকে একটু ইজি করে দিচ্ছে, আর কিছু না। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। আমাকে অতগুলো কোড লিখতে হতো, আমি শুধু এখানে সব জিনিসগুলো লিখে লিখে আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। না, বলছি হঠাৎ করে লেখার সময় ধরো খুঁজে পাচ্ছিলাম না কি লিখতে হবে, ধরো স্টাইলে লিখে দিলাম, আমি সেটার হ্যাঁ, কথা বলছি। করতে পারি, ঠিক আছে। এবারে দেখ একটা, এর মধ্যে আরেকটা তোকে দেখাচ্ছি, যেমনি কার্ড ছিল না, কোথায় গেল কার্ডটা, কপি পেস্ট পেস্ট, ঠিক আছে। তো দেখ এইভাবে এটা দেখ একটু চিপকে যাচ্ছে জিনিসগুলো, তো আমি কি বলেছি, আমি এগুলো র্যাপ করে দিতে, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ র্যাপ কি করে করবো এখানে, ঠিক আছে। মেনে গেলাম, ঠিক আছে, এখানে জাস্ট লিখে দিতে হবে আমাকে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স WRAP, হয়ে গেল র্যাপ, ঠিক হ্যাঁ, আছে, এইভাবে, হ্যাঁ, ঠিক আছে। একটু যদি সবার মধ্যে হ্যাঁ। প্যাডিং দিব তো ওটার মধ্যে দেখে নিস কেমনি করে প্যাডিং দিবি, হবে, ঠিক আছে। ওটাও পি দিয়ে দিতে হবে? কোনটা প্যাডিং, হ্যাঁ, পি দিয়ে প্যাডিং, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বর্ডার আছে, আর কি আছে এর মধ্যে, ইউটিলস, ইন্টারাকশন, ফ্লোট, কালার, কালার আছে, কালার টেক্সট, এগুলো ঠিক আছে লেখা। আর একটু আছে এর মধ্যে, এর মধ্যে একটা আমাকে সবচেয়ে ভালো লাগে না, কেরাসলটা দেখাচ্ছি, কন্টেনে আসবে, কন্টেন লেআউটসে আসবে, কোনো একটা আমাদের ছিল, হেল্প কম্পোনেন্টস, হ্যাঁ, এটা এটা আমাকে সবচেয়ে বেস্ট লাগে, ঠিক আছে। এটা আমার অনেক লাইন অফ কোডকে অনেক এটা কি? দেখাচ্ছে, এটাকে জাস্ট কপি করলাম, ঠিক আছে। আর আমাকে সবচেয়ে বেস্ট আমাকে এটাই লাগে, ঠিক আমার না আছে। দেখাচ্ছে না স্ক্রিনে কিছু, ওকে, স্ক্রিনে ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, এবার আওয়াজ ঠিক, আসছে, এবার ওই ঠিক আছে। ইয়েতে, হ্যাঁ, এবার ঠিক। বাট সবচেয়ে বেস্ট হ্যাঁ, জিনিস হ্যাঁ, না হ্যাঁ। আমাকে এটা লাগে, আমি যেটা পেস্ট করব, ঠিক আছে। আর আমি এখন দেখাবো না। আমি কিছু কি কিছু আগে পেস্ট করলে কিছু দেখতে পাইনি। আমি দেখিয়ে দিচ্ছি, ওই রিভিশন আমি করে দিচ্ছি, ঠিক আছে। আমি শুধু কটা ইমেজের আমি লিঙ্ক কপি করে নেবো, ঠিক আছে, আপাতত। আচ্ছা, কপি দ্য ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে যেখানে যেখানে এসআরসি আছে না, আমি শুধু ওখানে পেস্ট করে দেবো ইমেজ অ্যাড্রেসগুলো। আচ্ছা। এটা সত্যি একটা ইমেজ অ্যাড্রেসই তো, হ্যাঁ, ঠিক আছে, ইমেজ অ্যাড্রেস, হুম, এখানে একটা ইমেজ এলো, আমি দেখাচ্ছি। এখান থেকে একটা কপি ইমেজ অ্যাড্রেস, হুম,
ঠিক আছে, এটা একটা পেস্ট। ও হো হো, এটা ইমেজ অ্যাড্রেস না, এটা তো ইয়ে ফেলেছে পুরো। কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, পেস্ট। ছাড়, আর একটা লাস্ট একটা ইমেজ নিবো এখান থেকে, ঠিক আছে। তো এই ইমেজটাকে নিলাম কপি হুম। ইমেজ অ্যাড্রেস, আর করলাম এখানে পেস্ট। এবারে দেখবি কেমনি দেখাবে আমার screen, ঠিক আছে। এলাম, আচ্ছা। রিফ্রেশ করলাম একবার, নিচে আসবো, এটার মধ্যে স্লাইডার লেয়ার। হ্যাঁ। ইমেজগুলো নিজে হিসেবে কাস্টমাইজ করবি, তাহলে সব ঠিক হয়ে যাবে নিজে নিজে, হুম। ঠিক আছে। যদি কাস্টমাইজ যদি হুম। করবার আছে, আমি শুধু লিখে দেবো উইথ, লিখবো কত, 700, ঠিক আছে। সবার মধ্যে আমি উইথ করে দেবো 700, কপি পেস্ট, পেস্ট, হুম। এভাবে। হাইট 400, এইভাবে, ঠিক আছে। এবার হলো, হ্যাঁ। ঠিক আছে। এটা একটা আছে, এর হুম। মধ্যে তো নিজে নিজে অটোমেটিকও হয়ে যায়, ঠিক আছে। দেখ আমি যদি ছেড়েও দেবো না এমনি, এটা নিজে নিজে হতে থাকবে কেরোসল, ঠিক আছে। আচ্ছা। রিফ্রেশ করলাম, তাহলে এটা ক্যারাসল বলে, তুমি হ্যাঁ, জাস্ট ওই কোডটা কপি করলে, তাই তো? আমি এক্স্যাক্টলি, তো দেখতে পাইনি এক্স্যাক্টলি, দেখি। হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে আধা কাজ তোর কোড হুম। কপি করে করে হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে ইন্ডিকেটর, উইথ ইন্ডিকেটর আছে, ঠিক আছে, ইন্ডিকেটর ইউজ করতে পারিস। উইথ ক্যাপশন আছে আচ্ছা। যদি কিছু ডেটা লিখতে চাস, ঠিক আছে। এভাবে হুম হুম। অনেকগুলোর মধ্যে আছে যেগুলো তুই ইউজ করতে পারবি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, একটা আছে তোর মধ্যে অপশন, হ্যাঁ এটা একটা দারুণ জিনিস। এটার মধ্যে কি অফ না, ক্যানভাস। হ্যাঁ এটা অফ ক্যানভাস, মানে কি যে যেমনি সাইডে থেকে যেমনি খুলে আসে না, এইভাবে হ্যাঁ। একটা তুই ইফেক্ট পাবি, ঠিক আছে। দেখ, আচ্ছা। এই অফ ক্যানভাসটা বানাতে গিয়ে আমাকে দেখ অনেকগুলো কোড লিখতে হয়েছে, ঠিক আছে। আমি শুধু এটা শুধু কোডিং করে করেছি এটা পুরো, ঠিক আছে। যেটা তুমি বানাতে দিলে ওই হ্যামবার্গার মেনু হ্যাঁ, ওরকম। এবার দেখ আমি এর মধ্যে কি করেছিলাম না, এর মধ্যে দেখ এটা আমার সেম আমার অফ ক্যাম্পাস ক্যানভাস এটাও, ঠিক আছে। এইভাবে, ঠিক আছে, এটা নিজের হিসাবে বানিয়েছি। তো এটার মধ্যে আমি হুম। নিজের সিএসএস, ঠিক আছে, এবার এর মধ্যে আমি নিজের সিএসএস, হ্যাঁ, হেডার ডট সিএসএস, এই যেটা নিজের সিএসএস আমাকে লিখতে হলে এর মধ্যে, আর এর মধ্যে হ্যাঁ। নিজের জাভাস্ক্রিপ্ট আমাকে লাগাতে হবে, ঠিক আছে। বাট এই পুরো কাজটা তুই এখানে উইদিন আ সেকেন্ড এখানে তুই করতে পারিস, এটাকে আচ্ছা। জাস্ট ইউজ করে, ঠিক আছে। এই দেখ, হ্যাঁ। ঠিক এগুলো তো আছে। জাভাস্ক্রিপ্ট লাগে। তো এটার জন্য তোকে জাভাস্ক্রিপ্ট লাগে অবভিয়াসলি, ঠিক আছে। টপ টু ক্যানভাস, ঠিক আছে, রাইট ক্যানভাস, ঠিক আছে। তো এগুলো মানে এক সে এক মানে ভালো ভালো জিনিস আছে যেগুলো তুই নিতে পারিস এগুলো, হুম। ঠিক আছে। তাহলে বুঝা গেল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো আমি ওটা চেঞ্জ করবো নিজের কোডের মধ্যেও, কেন কি এটা আমাকে ঠিক লাগছে না, ঠিক আছে। তো এগুলো মানে অনেক অ্যাডভান্টেজ আছে বুটস্ট্র্যাপে ইউজ করলে, ঠিক আছে। হুম। তারপরে এই যে এটা যখন তো আমি যখন পেজ চেঞ্জ, মনে আছে পেজ চেঞ্জ যখন করি 1 2 3 করে, এইভাবে নেক্সট নেক্সট করতে হয় আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এগুলোও আছে উইথ স্টেট, এভাবে, আচ্ছা। ঠিক আছে। তো মানে হ্যাঁ তুই হ্যাঁ। মোটামুটি তুই সবকিছুর মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে। নিজের আচ্ছা। HTML ডকুমেন্টকে সাবাজ সাজ, এই যে এটা যেমনি রাইটের দিকে কিছু লিখে চলে আসে, ঠিক আছে, এইভাবে হুম। রাইটের দিকে বটমের দিকে এভাবে। তারপরে ডিসেবল, তারপরে এর মধ্যে প্রোগ্রেস বার্স আছে, এই দেখ প্রোগ্রেস বার আছে, ঠিক আছে। তো তুই এর মধ্যে প্রোগ্রেস বার একটা ইউজ করতে পারিস, ঠিক আছে। হ্যাঁ এর মধ্যে একটা হ্যাঁ অ্যানিমেশনও পাবি, দেখ অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশনের সাথে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তো এগুলো আই গেস তুই বুঝতে পারিস কি কি এর মধ্যে আছে, ঠিক আছে। হ্যাঁ এর মধ্যে একটা লিস্ট গ্রুপও আছে, লিস্ট নিতে পারিস, হ্যাঁ। এভাবে,
ঠিক আছে? তো এগুলো মানে তুই যে কোডটাকে কপি করে নিজের হিসাবে কাস্টমাইজ করে নিজে নিজে লিখতে পার। ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এইবারে যেটা আমি তোদেরকে মেইন হ্যাঁ, এবারে বুঝাচ্ছি, ঠিক আছে? এবারে দেখ এত কিছু তো আমরা করে নিলাম, ঠিক আছে, বুঝে গেছি। বেশ। হ্যাঁ, এবারে এর মধ্যে আমাকে নিজের একটা থিম চাই, ঠিক আছে? সবার হ্যাঁ, একটা একটা থিম হয়। এবার থিমটা দিব কি করে দেখ? ওর জন্য বুটস্ট্র্যাপেরই আরেকটা লাইব্রেরি আছে, লাইব্রেরি বলবো না, একটা ক্লাস ভাবে কিছু বলতে পারি, ঠিক আছে, যেটাকে বলে বুট সোয়াক্স, ঠিক আছে? এটা জাস্ট এটা তোর একটা সাপোর্ট প্রোভাইড করছে, ঠিক আছে? এবারে তোকে সাজাবার জন্য মানে আলাদা রকমের কালার চাই, কিছু কিছু চাই, ঠিক আছে? আলাদা থিম, যেমনি কালকে বুটস মনে আছে ওয়াচ। গ্লাস মরফিজম করেছিলাম কালকে, নিওমরফিজম হ্যাঁ, করেছিলাম। এবার হ্যাঁ, তোকে হ্যাঁ। পুরো পেজটাকে তোকে নিওমরফিজমে বানাতে হবে, এমনি ও টাস্ক নেই। আচ্ছা। তো এবার ওটা তো তোর জন্য টাফ হবে, এক একটা বাটনকে আলাদা আলাদা করে ডিজাইন করতে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? তো ওর জন্য তোকে এখানে সবকিছু দিয়ে আছে। তোকে যে থিমটা পছন্দ এসে, এখানে তোর 5-6টা থিম আছে, 10টা গানের থিম আছে, ঠিক আছে? তোকে যে থিমটা পছন্দ এসে তুই ওই থিমটা সিলেক্ট করবি, যেমনি দেখ এখানে আছে, ঠিক আছে? আমাকে এই থিমটা পছন্দ এসে, তো আমি কি করবো না, এটার উপরে ক্লিক করব, রাইট হ্যাঁ, ক্লিক করে এর হ্যাঁ। যাব নিউ ট্যাবের মধ্যে, ঠিক আছে? গেলাম। আর এখানে দেখ কিছু টেক্সট লেখা আছে না, এ শুধু লিঙ্কটা কপি কর, কিছু করতে হবে না, শুধু লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে? কোন লিঙ্কটা, লিঙ্কটা? হ্যাঁ, লিঙ্কটাকে কপি করলাম। আমি যেখানে ও বুটস্ট্র্যাপের আচ্ছা, আমি, উপরের লিঙ্কটা। হ্যাঁ, আচ্ছা। আমি যেখানে বুটস্ট্র্যাপের কোডটা ইয়েটা লিখে লিখে আছি না, সরি এটা না, হ্যাঁ। এই বুটস্ট্র্যাপের এটা কি, এই যেখানে বুটস্ট্র্যাপের যে ইয়েটা লিখে আছি না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হুম, লিঙ্কটাকে, ঠিক আছে, এটাকে হাটিয়ে শুধু আমি এটা পেস্ট করবো হুম। একবার, ঠিক আছে? আর নিজের পেজে আয় এবার, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, তো আমার দেখ পুরো হ্যাঁ, পেজটা আমার হ্যাঁ। নিউমরফিজম হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, পুরো পেজটা হয়ে গেছে। বুঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, এটা বেস্ট লাগলো আজকে বুঝে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আরে বুটস্ট্র্যাপের ওই তোমার লিঙ্কটা কোথা থেকে কপি করেছিলে যেটা এখন চেঞ্জ করলে? ওটাকে দেখ শুধু সিধা তুই যদি তুই ডাউনলোডে ক্লিক করবি না, তাহলে তোকে একটা ফাইল হ্যাঁ। ডাউনলোড করতে বলবে, ঠিক আছে? তো আমি আচ্ছা। অত শত করতে চাই না। আমি এখানে দেখ হ্যাঁ, তিনটা যে ডট লেখা আছে না, আমি এটার উপর হ্যাঁ, ক্লিক হ্যাঁ, করলাম। এর হ্যাঁ। প্রথমটার উপর রাইট ক্লিক করলাম আর গেলাম ও ওপেন দ্য লিঙ্ক ইন নিউ ট্যাব, ঠিক আছে? আচ্ছা। এটার উপরে যে হ্যাঁ। লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করে ওখানে পেস্ট। আচ্ছা, ওকে। বুঝা গেল? তো এখানে তুই অন্য হ্যাঁ, অন্য হ্যাঁ। যেমনি যেমনি তুই চেঞ্জ করে, যেমনি আমি বললাম নাম গ্লাস মসফিট আমি করতে হবে, কি করলাম, এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে গেলাম, ঠিক আছে? এর লিঙ্কটাকে হ্যাঁ, কপি করলাম, ঠিক আছে? আর এখানে হ্যাঁ, এসে আমি এটাকে চেঞ্জ করে আমি এটা করব, আর রিফ্রেশ হতে দে, ব্যাস হয়ে গেল পুরো গ্লাস হ্যাঁ, মসফিট। বুঝা হ্যাঁ, গেল? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে। এবার তো কালার ফালার গুলো আমি নিজের মতো চেঞ্জ করে নিতে হ্যাঁ, পারবো। এবার তুই নিজের হিসাবে চেঞ্জ কর, বাট একটা তুই থিম পেয়ে গেলি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আর দেখ বুঝেছি। এই হ্যাঁ, থিমটা আমি সেম এখানে আমি ইউজ করেছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হলো? হ্যাঁ, ঠিক আছে। তো আজকে ছিল তোর পুরো ক্লাসটা তোর বুটস্ট্র্যাপের বিষয়, ঠিক আছে? হ্যাঁ।